আপনার জীবনের পথকে মসৃণ করার জন্যে, আপনার জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করার জন্যে আপনাকে জানতে হবে যে আপনি কি করবেন আর কি করবেন না। আজকে পর্বে 3টি কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে, যে 3টি কাজ আপনাকে করতেই হবে আর এমন 3টি কাজ যা আপনি কখনো করবেন না। জীবনে কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়া এটা তো জীবনেরই অঙ্গ, পার্ট অফ লাইফ। কিন্তু সেই কষ্টকে বা দুঃখকে ব্যবহার করে জীবনে এগিয়ে যাওয়া, সেটাই তো আর্ট অফ লাইফ, জীবনের আসল শিল্প। আর আপনি হতে পারেন সেই শিল্পী যদি ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শকে আপনি আপনার জীবনের চলার পথে গ্রহণ করেন। ঠাকুরের ভাব ও আদর্শকে গ্রহণ করে স্বামীজি বললেন যে যদি তুমি বলো যে আমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে, তাহলে তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। কিন্তু যদি তুমি দিন রাত এটা ভাবতে থাকো যে তুমি কিচ্ছু নও, তবে তুমি কিচ্ছু না হয়েই দাঁড়াবে। আমরা সেই সর্বশক্তিমানের সন্তান, আমরা কিছুই না, এটা কিভাবে হতে পারি? আমরা সমস্ত কিছু করতে পারি, সমস্ত কিছু করতে প্রস্তুত, এবং আমাদেরকে সব কিছু করতেই হবে। সকালবেলায় উঠে নিজেকে প্রথমে এই প্রতিশ্রুতি দাও, দেখবে তুমি তোমার কাজে সফল হতে বাধ্য, সফল হবেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন একটি চিরকুটে লিখেছিলেন, নরেন শিখিয়ে দেবে যখন ঘুরে বাইরে হাঁক দেবে। এই ঘুরে বলতে ভারত ভ্রমণও হতে পারে, আবার দেশে এবং বিদেশে স্বামীজির এই বজ্র নির্ঘোষও হতে পারে। স্বামীজির বিবেকরূপ অস্ত্রটি 2টি ফলাযুক্ত ছিল, তীক্ষ্ণ 2টি ফলা। প্রথম ফলা দিয়ে তিনি স্বদেশীদের বিদ্ধ করেছিলেন এবং দ্বিতীয় ফলাটি দিয়ে তিনি বিদেশিদের বিদ্ধ করে তাদের জ্ঞান চক্ষুকে উন্মিলিত করে দিয়েছিলেন। আপনাকে জানতে হবে যে আপনি কি করবেন আর কি করবেন না, আপনি কি করলে আপনার জন্য ভালো আর আপনি কোনটি না করলে আপনার জন্য ভালো। বহু পুণ্যের ফলে, বহু তপস্যার পরে আপনি এই মানব জন্ম পেয়েছেন, তাই আপনার এটি জন্মগত অধিকার যে আপনাকে ভালোভাবে বেঁচে থাকতে হবে, আপনাকে আপনার জীবনে সুখী হতে হবে। এই অধিকারকে আপনাকে আদায় করে নিতে হবে এবং এর জন্য আপনাকে ধার্মিক হতে হবে। বিশেষ কোনো ধর্ম মতের কথা এখানে বলা হচ্ছে না। এখানে স্বামীজি বলছেন ধর্মের প্রকৃত অর্থ। স্বামীজি বলছেন যে ধর্ম জিনিসটা হলো প্রকৃতির নিয়ম মেনে চলা। সার্ভিস অফ লাইফ কি, সেটাকে জেনে বুঝে চলা, যাতে এই জগতে সমস্ত সুখ ভোগ করা যায়। বৈদিক শাস্ত্রেও এই একই কথা রয়েছে। এই জগতে ভালোভাবে বেঁচে থাকার উপায়ের কথা বলা হয়েছে, আর সেই উপায়টিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব সহজভাবে ব্যাখ্যা করে দিলেন। ঠাকুর বললেন, ভোগ আগে হওয়া চাই, বুঝলে? মান সম্ভ্রম, ভালো খাওয়া পড়া এসবের আগে দরকার, না হলে যে ত্যাগ হয় না। ভোগান্ত না হলে ব্যাকুলতা আসবে কেমন করে? আর তৃতীয় যে কাজটি করার নির্দেশ ঠাকুরের ভাব এবং আদর্শে পাওয়া যায়, সেটি হলো আপনার গৃহকে গৃহাশ্রমে পরিণত করতে হবে। সকাল সন্ধে তার নাম জপ এবং গৃহের প্রতিটি কর্মকে তাকে সমর্পণ করে গৃহকে আশ্রম করে তুলতে হবে। একজন যুবক ব্রহ্মচারী কাশীতে রয়েছেন। তিনি মধ্যে মধ্যে প্রেমেশ মহারাজের কাছে আসেন এবং মহারাজও তাকে বেশ স্নেহ করেন। তিনি একদিন ভোরবেলায় বিশ্বনাথ দর্শন সেরে মহারাজের জন্য ফুল, চরণামৃত, মালা নিয়ে আসলেন। এসব দেখে প্রেমেশ মহারাজ তাকে বললেন, তুমি তো সাধু, তুমি বৃথা এত পয়সা কেন খরচা করছো? তোমার হাতে যদি 2টো পয়সা আসে, কোনো গরিবকে দিয়ে দাও না। তুমি তো তোমার পূজা তোমার মনেই করতে পারবে, তা না হয় একটা বেলপাতা নিয়ে যাও। প্রেমেশ মহারাজের কথা শুনে সেই ব্রহ্মচারী মহারাজ চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে সেখানে একজন ডাক্তারবাবু আসলেন। প্রেমেশ মহারাজ ডাক্তারবাবুকে বলছেন যে দেখো, সংসার আশ্রম হলো শ্রেষ্ঠ আশ্রম। এই আশ্রমের ওপরই নির্ভর করে থাকে ব্রহ্মচারী, বানপ্রস্থী এবং সন্ন্যাসী মানুষজনেরা। কিন্তু সবসময় এই খেয়ালটি রাখবে যেন তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কখনো বিচলিত করতে না পারে, কারণ মানুষ তার সাবকনসিয়াস মাইন্ডকে স্টাডি না করতে পারলেই মহা অনিষ্ট হতে পারে। সবসময় এই খেয়ালটি রাখবে যে গার্হস্থ আশ্রম থেকেই ধর্ম, ন্যায়, নীতি, রীতি সমস্ত কিছু রক্ষা হয়।
সুতরাং তোমাদের এই সংসার ধর্মকে ঠিক সেভাবেই পালন করতে হবে। যে কাজটি আপনি কখনো করবেন না সেটি হলো আপনার সেলফ রেসপেক্টের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। যেখানে আপনার আত্মসম্মান আহত হচ্ছে সেখান থেকে আপনি নিজেকে গুটিয়ে নিয়ে আসুন। দ্বিতীয়, আপনি কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। নিঃশ্বাস এবং প্রশ্বাসের ওপর নির্ভর করে যেমন আমাদের শরীর বেঁচে থাকে, ঠিক একই রকমভাবে বিশ্বাসের ওপর নির্ভর করে আমাদের জীবন বেঁচে থাকে। নিঃশ্বাস এবং প্রশ্বাস নেওয়া বন্ধ অর্থে শরীর মৃত। ঠিক একই রকমভাবে বিশ্বাস যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার জীবনের গতি স্তব্ধ হয়ে যাবে, জীবন থেমে যাবে, যা কোনো মতেই কাম্য নয়। যে কোনো কাজ বা যে কোনো পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু সেই কাজটি অসম্ভব নয়। এই বিশ্বাসটি আপনার মনের মধ্যে সব সময় রাখতে হবে। যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে এই মনের শক্তির ভীষণ প্রয়োজন। সেই কাজ যতই কঠিন হোক অথবা পরিস্থিতি যতই বিপদসংকুল হোক, আপনার মানসিক শক্তি থাকলে আপনি ঠিক সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। তৃতীয় যে কাজটি আপনি ভুলেও করবেন না সেটি হলো আপনার বাইরের জগতে আপনি আপনার জীবনের আনন্দ বা সুখকে খুঁজতে যাবেন না। তাহলে আপনার সেই পরিশ্রম বা সেই চেষ্টা কিন্তু বৃথাই যাবে। আপনার সুখ বা আপনার আনন্দ রয়েছে আপনার ভেতরেই। আর আপনি যদি বাইরের জগতে আপনার জীবনের আনন্দ বা সুখ খুঁজতে চান তাহলে সেই খোঁজা কোনো দিনও বন্ধ হবে না। খুঁজতে খুঁজতে একদিন আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আপনার মনের মধ্যে আসবে বিরক্তি, বিতৃষ্ণার রাগ। আপনার জীবনকে বড় বোঝা বলে মনে হবে। তাই আপনার সেই চেষ্টা কখনো করা উচিত নয়। শ্রীমা সারদা দেবী আমাদেরকে বলে গেছেন যে দেখো বাবা, কাজই লক্ষ্মী। তাই জীবনের লক্ষ্মীকে আনতে হলে তোমাদেরকে কর্ম করতেই হবে। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বলছেন যে দেখো, তোমরা 5টা নিয়ে আছো আর আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই তো আর কিচ্ছু ভালো লাগে না। এ তার ইচ্ছে। যেমন 1 ডেলে গাছও আছে, আবার 5 ডেলে গাছও তো আছে। ঠাকুর বলছেন যে দেখো, আনন্দে যেমন দেহ মন তোলপাড় হয়ে যায়, ঠিক একইভাবে তো দুঃখেও মন উথাল পাথাল হয়। যেন একটা বড় হাতি কুড়ে ঘরে ঢুকে পড়েছে, সব কিছু তছনছ করে দেবে, ভেঙে চুরেও দিতে পারে, কিন্তু তারপরে আবার সব ঠিক হয়ে যায়। আবার নতুনভাবে সমস্ত কিছু তৈরি হয়ে যায়। ধ্বংসের মধ্যেই তো রয়েছে সৃষ্টির বীজ। আর সেই জন্যই বলি যে তোমরা সংসার করো ঠিকই, কিন্তু অনাসক্ত হয়ে। সংসারে গায়ে কাদামাটি লাগবে, কিন্তু সেই কাদামাটি তোমাদের ছেড়ে ফেলতে হবে। পাঁকাল মাছের মতো তোমরা সংসারে থেকো। কলঙ্ক সাগরে তোমরা সাঁতার দেবে, কিন্তু কলঙ্ক তোমাদের গায়ে লাগবে না। তোমরা এই ভব নদী ঠিক পার হয়ে যাবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।